এটা হচ্ছে ঈশ্বরদী সারাঘাট। কয় নাম্বার ঘাট ভাইয়া? মনে করেন যে এখানে পা ফেলানোর জায়গা থাকবে না। এই রূপপুর যে প্রজেক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আণবিক। ভাইয়া এই জায়গাটা আসলে কি পিছন পাশ নাকি মানে এটা বলা হয় হচ্ছে এই ফাঁকা জায়গার মাঝখানেও একজন চাচা আছে যিনি ঝালমুড়ি বিক্রি করছে। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক হার্ডিং ব্রিজ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমরা আছি, এটা কি ভাইয়ের কাছে আসছি। হ্যাঁ, এই দুজন হচ্ছে আমার ফ্যান ফলোয়ার, ঠিক আছে। আমার ইউটিউব ছোট একটা চ্যানেল আছে সেটার। তো এখানে আসছিলাম ঘুরতে, তো ভাইয়ের সাথে দেখা। তো ভাইয়েরা এই জায়গাটা কেমন আসলে? এই জায়গাটা অনেক সুন্দর, মানুষজন এখানে আসে। ভালো জায়গাটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। জায়গাটা আপনারা একবার দেখেন। এই যে সুন্দর একটা পরিবেশ। অবশ্য এখন বিকাল 3টা বাজে, তো এখন সেরকম লোকজন নেই। তবে কিছুক্ষণ পরে মানে 2 ঘন্টা 5টার দিকে মনে করেন যে এখানে পা ফেলানোর জায়গা থাকবে না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, আমরা এখন যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এখানে কিছু দোকানপাট আছে, চাচারা বসে আছে। এখানে সুন্দর ফুচকা ঝালমুড়ি খাওয়ার ব্যবস্থা করা আছে, আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন। ভাইদের এলাকা ঈশ্বরদী। ঈশ্বরদীটা কোন জায়গা ভাইয়া? ঈশ্বরদী সারাঘাট। হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরদী সারাঘাট। কয় নাম্বার ঘাট ভাইয়া? এটা 5 নাম্বার, ধরে 5 নাম্বার পাশেই। হ্যাঁ, 5 নাম্বারের পাশেই। তো আপনারা সবাই আসবেন। আর আমি অনেক হাঁপাই গেছি, কারণ অনেক নিচু ছিল তো ওখান থেকে ওঠার জন্য। তো ভাইরা আসবেন, আমরা এখন এখান থেকে বিদায় নেবো, আরেক জায়গায় যাব। তো নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে, টাটা। তো হেই গাইস, তো এই মুহূর্তে আমরা আছি রূপপুর রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের রূপপুর থেকে নতুন ভাবে উদযাপন হবে, মানে তৈরি হয়েছে। তো এখানে আসছি এই ভাইদের সাথে। তো আপনারা দেখেন যে এখানকার রেলওয়ে গুলা অলরেডি এখানে উপস্থিত আছে, শুধু এখনো চালু হয় নাই। অল্প কিছুদিনের মধ্যে এটা চালু হবে, ঠিক আছে। তখন এখানে এই রূপপুর যে প্রজেক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আণবিক, যাকে বলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই বড় প্রজেক্টের জন্য শুধুমাত্র এটা ব্যবহার হবে বেশি, আর অন্যান্য যাত্রীরাও ব্যবহার করবে। তো আপনারা দেখতে পারেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেকে আসে ঘুরতে। তো আমরাও আসছি দেখতে। আর ওই যে ওই পাশে দেখা যায় আমাদের সেই ঐতিহাসিক লালন শাহ সেতু, ঠিক আছে, হার্ডিং ব্রিজ। তো আমরা এখন ওইখানে যাব নেক্সট, দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি। আর বিকালের পরিবেশটা দেখেন, অনেক সুন্দর মনোরম পরিবেশ, ঠিক আছে। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট জায়গায়। তো হ্যালো গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরো 3টা সাবস্ক্রাইবার আমার চলে আসছে আমার সাথে দেখা করতে। তো আমি ঘুরতেছিলাম, তাদের সাথে দেখা হয়ে গেল। তো ভাইরা খুব ভালো। তো তাদের বিষয়ে আমি আর কিছু বলবো না, ঠিক আছে। তো যেহেতু এলাকার নিজস্ব, তারা এখানকার স্থানীয়, তো তাদের বিষয়ে আর কিছু বলার নাই। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কেমন। আর এই জায়গাটা আসছি, এটা হচ্ছে আপনার পারমাণবিক মানে আণবিক বিদ্যুৎ কেন্দ্রের হচ্ছে পিছন পাশ যাকে বলে। ভাইরা এই জায়গাটা আসলে কি পিছন পাশ নাকি মানে এটা বলা হয় হচ্ছে আপনাকে ব্লক বলা হয়, বলা হয়, এটা হ্যাঁ। হচ্ছে আণবিকের শেষ সাইড। ও আচ্ছা, এটা হচ্ছে রূপপুর ব্লক বলা হয় ভাইয়ানা থেকে যেটা শুনলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পিছন পার্ট মানে আণবিকের আপনার 4টা চুল্লি এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আর আর দেখানোর মতো কিছুই নেই এখানে, শুধু মানুষ অল্প কিছু সামান্যই আসে। তো এখানে আমরা তা আসলাম দেখার জন্য। তবে একটা জিনিস ইন্টারেস্টিং পাইলাম, সেটা হচ্ছে এই ফাঁকা জায়গার মাঝখানেও একজন চাচা আছে যিনি ঝালমুড়ি বিক্রি করছে, ঠিক আছে। তো এটা আমার কাছে অনেক ফানি লাগছে, বাট জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, নেক্সট জায়গা।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, এটা হচ্ছে মূলত পাঁচি ঘাট। সবাই দেখতে থাকুন। এখানে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আছে, অনেক সুন্দর পরিবেশ, বিকেলের পরিবেশটা মনোরম পরিবেশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক হার্ডিং ব্রিজ, যেটা পাকিস্তানের আমলে বোমা মারছিল, এটা পরে ভেঙে গেছিল এই জায়গাটাই, পরে পরবর্তীতে আবার এটা ঠিক করা হয় বাংলাদেশ সরকার কর্তৃক। আর ওই যে যেটি দেখা যায় ওটা হচ্ছে লালসা সেতু, যেটা আমাদের ঈশ্বরদীর ঐতিহ্যবাহী একটা সেতু। এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে দীর্ঘতম দিক দিয়ে ৩য় স্থানে রয়েছে। সেতুর উপরে গিয়ে দেখাইলে আপনারা বুঝতে পারতেন এটা আসলে কত সুন্দর একটা সেতু। কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, সো আমরা, পুলিশ ওখানে রয়েছে, আমরা চাই না এখন কোনো ঝামেলায় পড়তে, তাই আমরা ওখানে যাব না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকজন আছে, অনেকে আছে এখানে, সবাই নৌকাতে মজা করছে। তো আমরা এদিকে না তাকাই, আমরা আরো দেখি এখানে কি করবে। এই যে এটা হচ্ছে আপনার সব থেকে বড় সামনের পিলার। অনেক মানুষ, তো এখানে অনেক মানুষের মধ্যে কথা বলাটা আসলে টাফ, আপনারা কেউ কিন্তু বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। বাট এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর আপনার মনকে শান্ত করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ফুচকা, আপনার অন্যান্য মুখরোচক কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখানে এই পাশে আছে খাওয়ার জিনিস। আপনাদের ভিউটা আমি দেখাই, খুবই সুন্দর ভিউ। আসুন আমরা এখন উপরের দিকে যাই, উপরের দিকে একটু আগাই। আর যে এই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র, সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে, এখনো কমপ্লিট হয় নাই, অল্প কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এই পাশে আছে। তো আসেন আমরা এখন উপরের দিকে যাই, আপনাদেরকে আরো কিছু দেখাই, অনেক কিছু আছে এখানে। এই যে এই পাশে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ, এখানে ফুচকা খাওয়ার। এই যে এখানে অনেক ধরনের মুখরোচক খাবার রয়েছে। আমরা কিন্তু এখন একদম হার্ডিং ব্রিজের সোজা নিচে আছি। তো এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং জায়গাটা আসলে অনেক সুন্দর। তো এখানে এই ভাইটা আমাকে খুবই হেল্প করছে। আমি যেহেতু জায়গা চিনি না, তো আমাকে তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, এখানে শরবত বিক্রি হচ্ছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা করছি, তো আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছে, কারণ এত মানুষের মধ্যে আমি কথা বলতে পারি না। আমার এটা প্রথমবার, তো কিছু ভুল হলে আমাকে সমাজ দেখবেন। আর আমি যেন এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেই দোয়াটা রাখবেন।
তো এই যে এখানে কিছু অনেক ধরনের ভাজা রয়েছে, এগুলোতে বলে আরেকটা জিনিস আমার দেখতে পেলাম, সেটা হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং খেলা। মানে এখান থেকে একজনকে 3টা বল দিবে, 3টা বলের মধ্যে যে কোনো একটা স্পিড নামাইতে হবে, যেটা নামাবে সেটাই তার। খুব সুন্দর একটা খেলা, প্রতি বলের মূল্য মাত্র 5 টাকা করে। এখন যে কয়টা বল নিতে পারে, তো দেখা যাক। হ্যাঁ, এটা মিস। তো এরকম ভাবে এখানে আসলে মানুষকে আনন্দ উপভোগ দেওয়া হয়। আর যে এই পাশে আইসক্রিম বিক্রি হচ্ছে, আপনারা দেখছেন, এই ঈশ্বরদের ঐতিহ্যবাহী একটা কুলফি আইসক্রিম। আপনাদের এলাকায় কোথায় কোথায় পাওয়া যায় এটা আমাকে কমেন্টে বলবেন। আর যে এদিকে রয়েছে চশমার কালেকশন, সানগ্লাস, ঠিক আছে। তো আমি অনেক ভিড়ের জন্য ভালোভাবে ঠিক মতো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর এদিকে রয়েছে আপনার কিছু সুন্দর ঘর ডেকোরেশন করার মতো জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনা। তো আপনারা দেখেন, খুব সুন্দর এখানকার খেলনাগুলা। এই পাশেও রয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা যাক আমি আর কতদূর দেখাইতে পারি আপনাদেরকে, যেহেতু সময় আর নাই, অলরেডি মাগরিবের আযান দেওয়ার ভাব, ঠিক আছে। আরে যে এটা দেখেন সিঁড়ি, যেটার উপরে রয়েছে স্তম্ভ, আপনার এর উপর দিয়ে ট্রেন যায়। আর এটা আমাদের শেষ পরিবেশ, এখানে আর দেখানোর মতো কিছুই নাই। এটা হচ্ছে হাটিং ব্রিজের নিচে, ঠিক আছে। এটা হচ্ছে মূল রাস্তা। তো আপনারা সবাই আসবেন, আমাদের এই ঈশ্বরদীর ঐতিহ্যবাহী পাকশি এই জায়গাটা একটু ঘুরে যাবেন। তো এখন আমরা আবার নিচের দিকে চলে যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অলরেডি সন্ধ্যা হতে আর বেশি সময় নাই, তবুও এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। মানে বুঝতেই পারছেন এই জায়গাটা আসলে কতটা পপুলার হয়ে গেছে এখন। আগে খুব বেশি এত মানুষ হইতো না। যাই হোক, এক্ষেত্রে আমাদের ঈশ্বরদেরই গর্ব এই পাকশি এটা। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর পরিবেশ। এবং অনেক ধরনের খাবার আইটেম রয়েছে এখানে, যেটা আপনাদের খুবই পছন্দ হবে। আই থিঙ্ক আপনারা অনেক বেশি এনজয় করবেন এই জায়গাটা। তো আর বিশেষ করে থ্যাংক ইউ এই ভাইকে, যিনি আমাকে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছে। তো তার জন্য তাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। আপনাদের পছন্দের তালিকায় ঈশ্বরদীর মধ্যে সব থেকে বেস্ট যদি কোনো জায়গা হয়ে থাকে তাহলে সেটা হবে এইটা আমার মতে। আমার যেটা ঘুরে অনেক ভালো লাগলো। তো আপনারা সবাই এখানে আসবেন,
এটা আমার রিকোয়েস্ট থাকবে। দেখতে পাচ্ছেন এখানে শুধু মানে মিডিল এজের না, বড় ছোট সবাই আসছে এখানে ঘুরতে। তো অবশ্যই জায়গাটা ভালো হবে, আপনারা দেখুন। এমনটাই হতে পারে যে শুধু এখানে মিডিল এজরাই আসছে, কিন্তু না, মিডিল এজরা না, এখানে বড় ছোট, এই যে দেখেন যেমন ছোট বাচ্চা সবাই আসছে। তো আপনারা সবাই আসতে পারেন, এসে জায়গাটা ঘুরে দেখতে পারেন। আর বিকেলের পরিবেশটা এখানে আসলে অনেক সুন্দর, যে তবুও আমার কপালটাই খারাপ, আসলে আমি সূর্য উদয় মানে সূর্যাস্তটা দেখতে পারলাম না। এখানকার সূর্যাস্তটা দেখতে খুবই চমৎকার লাগে। আর এটা বিশেষ করে ভরা মৌসুম মানে ভরা বর্ষায় হলে দেখতে আরো সুন্দর লাগতো, পানি এখানে থই থই থাকতো অনেক বেশি। তো তারপরেও এই জায়গাটা এখনো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এখনকার পরিবেশটা আপনারা এক নজরে দেখেন। আর এই যে এই জায়গাটায় দেখেন, আমাদের সাথে একটু আগে দেখা করেছিল যারা, তারা এখানে ফটোশুট করতেছে। তো তারাও এখানে আসছে মানে ঘুরতে, আমাদের সাথে আসছে, তারা এখন ফটো সিলেক্ট করছে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো থ্যাঙ্কস বড় ভাই, যে আমাকে অনেক বেশি হেল্প করছে। আর অলমোস্ট এখানে সবাই আছে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।